আমাদের বাড়িঘর পুড়ে একদম ছারখার হয়ে গেছে। আমাদের দাবি এমপির কাছে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তো আমার বাড়ি হলো মমিনপুর জংড়া 2 নম্বর ওয়ার্ড। আমাদের ধান চাল গরু বাছুর ইত্যাদি কাপড়, আমাদের ভাতিজার বিয়ে হয়েছে, অনেক টাকার মানে দান দক্ষিণে যাহা আসলো সবগুলো পুরো একদম সাইজ সরকার হয়ে গেছে। আপনি এখন যে এমপির কাছে কি দাবি করতেছেন? আমাদের গরিব মানুষের জন্য পাশে দাঁড়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি তাদের কাছে। এটুকু আমার আবেদন। আমার যে আজকে থাকবো সে চালাও নাই, আমি কার ভাই যে থাকবো, এইটার জন্য আমি অনুরোধ করছি আমার এমপির ভাই কাছে আমার জন্য পাশে দাঁড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি আমি। এটা কিসের আগুন লাগতে পারে অনুমানিক? এটা বলা যাচ্ছে না, কারেন্ট না আলা কয়েলের, এই বিষয়টা আমি জানতেছি। রাত্রি ঘুমের ব্যাপার, এটা শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টা গরু পোড়া গেছে? গরু পোড়া গেছে, একটা বড় আড়িয়া, বড় একটা গাই গরু মারা গেছে, আর 3টা বাচ্চি গরু, তারপর একটা শেষ হয়ে গেছে মনে হয় আধা কাটার মধ্যে, আর 2টা মানে 3টা অসুস্থর মধ্যে পড়িয়েছে। একটা আপাতত জীবন জাউন জাউন কাটালাম অবস্থা, একটা জব করে ফেলাইছে। ধান কতগুলা পোড়া গেছে? ধান ধান তো মনে করো কৃষক লোক মনে করো যে 1 বছর ধান থুয়ে না মনে করেন যে বিক্রি করে এক্সট্রা, এবং 1 বছর থুয়েও তুই বাতিল হয় আর কি ধান। আসসালামু আলাইকুম। মর্মান্তিক এক ঘটনা ঘটে গেল মমিনপুর জংড়া 2 নং ওয়ার্ডে। আসলে আমিনুল ভাইয়ের বাড়ির পাশে তার স্বাস্থ্য ভাইয়ের বাড়িতে আগুন লেগেছে। গতকাল রাতে আগুন লেগে তার খামারের গরু এবং ঘরে থাকা ধান চাউল ইত্যাদি ইত্যাদি সব পূর্ণ জিনিস পুড়ে ছারখার হয়ে গেছে। তাদের পরনের কাপড় ছাড়া আর কোনো কাপড় অবশিষ্ট তাদের কাছে ছিল না। এখন দর্শক, তাদের 3টি রুম বা 3টি ঘর আমরা যাহাকে বলি, সব 3টি ঘরের কোনো সুতে অংশ তারা বাঁচাতে পারেনি। ছাদের টিন সেটাও পুরো ছারখার হয়ে গেছে, শুধু সিঁড়িটা বাকি রয়েছে। আপনারা যদি দেখেন তাদের সুকেসের কাপড় চোপড়ের কী অবস্থা, তাদের খাট আলমারি ওয়ার্ড্রোব ইত্যাদি ইত্যাদি যা জিনিস ঘরের সাজপাতি যা ছিল সবগুলোই পুরো ছারখার হয়ে গেছে। তাহলে এটা কিভাবে আগুনটা লাগলো, এটা অনেকেই প্রশ্ন করতেছেন। আসলে আগুনটা লাগতে পারে, তারা বলতেছে যে কয়েলের আগুন থেকে, না হলে কারেন্টের আগুন থেকে। তা দর্শক, আমরা যারা কয়েল ঘরে জ্বালাই তাদেরকে এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে। আমরা কয়েলটা অবশ্যই খুব সাবধানের সাথে জ্বালাবো এবং সাবধান জায়গায় রাখবো, কারণ না হলে একটি দুর্ঘটনা হয়ে যেতে পারে সারা জীবনের কান্না। তাদের খামারের 3টি গরু পুড়ে ছাই হয়ে গেছে, আরও নগদ অর্থ সহ গয়না অলংকার যা ছিল সবই পুড়ে ছাই। তাদের নতুন বউ ঘরে ছিল, সেই বউয়ের কিছু গয়নাগাড়ি ছিল, নতুন বিয়ে হয়েছে, সেগুলোও পুড়ে ছাই। আসলে এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে আমরা ভালো কিছু করতে চাই। আর এই অসহায় পরিবারটার পাশে যারা দাঁড়াতে চান, আসলে তাদের ঠিকানা হচ্ছে জংড়া মমিনপুর 2 নং ওয়ার্ডেই। আপনারা চাইলে তার পরিবারটাকে সহযোগিতা করতে পারবেন। তারা খেটে খাওয়া মানুষ, মধ্য পরিবার, কৃষক মানুষ। তারা আসলে এরকম অর্থশালী বা মহামারী সম্পদ কিছু নেই, তাদের রাত্রে থাকার মতো কোনো অবস্থা নেই। দর্শক, তাদের দেখেন পুরো বাড়ি পুরে ছাই হয়ে গেছে। যারা অর্থশালী মানুষ আছেন, যারা মানবতার ফেরিওয়ালা, যারা মানবতাকে পুঁজি করে কাজে লাগাতে চান, তারাই এই মানুষগুলোকে সহযোগিতা করবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তা ভালো থাকবেন, সাবধানে কয়েল জানাবেন। আল্লাহ হাফেজ। মানবতার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করি দর্শক, দেখা